আসসালামু আলাইকুম এভরিওয়ান, আশা করছি সবাই ভালো আছেন। চলে আসলাম প্রিন্সেস মেনুকা চ্যানেল থেকে নতুন আরেকটা ভিডিও নিয়ে। আজকের ভিডিওটা খুবই ছোট আর আশা করবেন। আর যারা নতুন দেখছেন তাদের কাছে রিকোয়েস্ট থাকবে, প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিয়েন। সকালবেলা শুরু হয়েছে, আজকে রোদ কিন্তু একটু দেরিতে আসছে, তাই হচ্ছে মেনুকা জানালায় বসে আছে। আর এই ভিডিওটা হচ্ছে গতকালকের, আমি আজকে আপলোড করে দিচ্ছি। আমাদের বারান্দায় রোদ আসে না একদমই, যার কারণে এই রুমের মধ্যে রোদটা আসায় এই জানালায় উঠে মেনুকা। আর শীতকালে এরকমটা হয়, তবে গ্রীষ্মকালে যেটা হয় মেনুকা কিন্তু এখানে ওঠে না। আর আমি নিজে যেহেতু দাঁড়িয়েছিলাম তাই ওর সেফটি অবশ্যই আমি খেয়াল রেখেছি। ও সবসময় ওকে দিয়ে রাখা হয়, যখনই ও জানালায় উঠে কিংবা আমরা যদি ব্যস্ত থাকি তাহলে আমরা জানালাটা আটকেই নিই। ঠিক সন্ধ্যার দিক দিয়ে মেনুকাকে নিয়ে একটু বের হচ্ছি। অনেক দিন পরে মেনুকা বাইরে যাচ্ছে, তো মেনুকাকে হচ্ছে আমি এই ক্যারি ব্যাগে করেই নিব। ওকে ছোট করে কোলে করে নিতে পারি না, কারণ ও গাড়ির শব্দে অনেক ভয় পায়। তো এই ব্যাগে করেই নিচ্ছি আমি। আর ব্যাগটা হচ্ছে এর জন্য খুবই উপকারী। আমার কাছে মনে হয় যে বাইরে নেওয়ার জন্য ব্যাগ ব্যাগ কিংবা বাস্কেট ইউজ করাই সবচেয়ে ভালো, কারণ বাইরের যানবাহনের শব্দ কিংবা হচ্ছে নানা কারণে ভয় পেতে পারে ওরা। ছুটে গেলে অনেককে সময় হারিয়ে যায় এভাবে অনেক বাচ্চা। তো ব্যাগ কিংবা খুব ভালো একটা বাস্কেট ইউজ করা খুবই জরুরি। মেনকাকে নিয়ে বের হচ্ছি, আর এর মধ্যে ওখানে যে টুনির মা চলে আসছিল, তারপর হচ্ছে আম্মু টুনির মাকে খাবলো দেখে আমরা বের হয়ে গিয়েছি। তো রিক্সাতে বাসার খুবই কাছে যাচ্ছি, মেনুকার জন্য আসলে কিনতে যাচ্ছিলাম। অনেক দিন পরে মেনুকা নিজের খাবার নিজেই কিনতে যাচ্ছে। মেনুকার গিয়ে খুবই ভালো লাগলো। আর রিক্সাতে যাওয়ার সময় একটু হালকা ডাকাডাকি করেছিল, যেহেতু অনেক সাউন্ড ছিল বাইরে। তবে আসার পথে কিন্তু একদমই মেনকা ছিল, আর ওখানে গিয়েও কিন্তু একদমই শান্ত। দেখেন যে আমার হাতা খুলে ফেলেছে। তো এই যে মেনকার জন্য খাবার নিয়ে আসছি, এখানে হচ্ছে দুটা পাউচ নিয়ে আসছি আর একটা ক্যান নিয়ে আসছিলাম। তো পাউচটা হচ্ছে আমি তখনই মেনুকাকে দিয়ে টেস্ট করাবো, তাই ওর কাছে জানতে চাচ্ছিলাম যে কোনটা খাবে। সো ও কিন্তু শুকে শুকে স্মেল নিয়ে কিন্তু বোঝার চেষ্টা করছিল কোনটা খাবে। তারপর হচ্ছে দেখেন খুবই কনফিউজ ছিল কোনটা খাবে। তো ওকে অনেকবার জিজ্ঞেস করার পরে যে ও কিন্তু দেখেই দেয় যে কোনটা খাবে। সো আমি যেটা করি, বাসায় খাবার আনার পরপরই একটা যে কোনো একটা আইটেম কিন্তু খুলে ওকে টেস্ট করাই। এতে করে মেনুকা অনেক খুশি হয়। তো আমি হচ্ছে যেটা ও চয়েস করেছে আমি সেটাই হচ্ছে ওকে এখন ভাত দিয়ে খাওয়াবো। তো অল্প করে আমি ভাত নিয়েছি, মেনুকে কিন্তু খুব সামান্য পরিমাণ ভাতের সাথে এই পাউচটা আমি মিলিয়ে তারপর হচ্ছে ওকে দিলাম। পাউচের ফ্লেভারটা ছিল টুনা ফ্লেভার মেনুকার অনেক পছন্দ। তো যে কোনো ব্র্যান্ডের টুনা ফ্লেভারই খায়, তবে কিছু স্পেশাল ব্র্যান্ড আছে ওগুলোর খাবার অনেক পছন্দ মেনুকার। সো এদিকে হচ্ছে রাজা বাদশাহ চলে আসছে খাবার খেতে। একজনের নাম রেখেছি রাজা আর একজনের নাম রেখেছি বাদশাহ। তো ওদের হচ্ছে এতদিন অন্য নাম ছিল, একজনকে ডাকতাম শুটকু আর একজনকে ডাকতাম হচ্ছে ভুটকু বলে। তো ওদের নাম চেঞ্জ করে ফেলেছি। আর মেনুকই যে দেখেন ওদেরকে দেখছে। তো একজন খেলো, খাওয়ার পর হচ্ছে আরেকজন খাচ্ছে। এই যে বাটি পড়ে আছে। তো দুজন ঝগড়া করছিল, দুইটা ছেলে একসাথে হলে যেটা হয়। আর দুজনে একই গায়ের রং, বুঝার উপায় নাই যে হচ্ছে কে রাজা কে বাদশাহ। তো আমরা হচ্ছে বুঝতে পারি। তো একজন হচ্ছে যে ওখানে বসে আছে ও হচ্ছে রাজা বাদশাহ, আর এই যে এখানে খাচ্ছে ও হচ্ছে রাজা। তো ওরা হচ্ছে ওদের অনেক সময় যেটা হয় পরে ওদের পেট ভরে না, তো পরে হচ্ছে ওদেরকে আবার দেওয়া হয়। 2 বাটি খায় একবারে, 2 বাটি খেয়ে তারপর চলে যায়। ওরা খুব একটা বিরক্ত করে না, এসে চুপচাপ বসে থাকে। আর
এসে খুব ডাকাডাকিও করে না, যার কারণে আমরা একটু পর পর হচ্ছে গেট খুলে খুলে দেখি কেউ আসলো কি না খাবার খেতে, তাহলে খাবার দেই কিংবা খাবার বাইরে দিয়ে রাখি, ওরা এসে সময় মতো এসে খেয়ে যায়। আর এখন তো শীত চলে আসছে, তো ভাত বাইরে দিলে একটু ঠান্ডা হয়ে যায়, তাই আমরা গরম করে করে ভাত দিই, ওরা এসে এসে গরম ভাত খেয়ে যায়। আজকের ভিডিও এটুকু পর্যন্তই রাখছি। যদি ভালো লাগে থাকে একটি লাইক দিতে ভুলবেন না, আর প্লিজ চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন। চলে আসবো খুব